নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলার যে আপডেট উঠে এসছে, যে শুনানি শেষ হলো এইমাত্র সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেক্ষেত্রে শুনানিতে কি কি বিষয় উঠে আসলো, কোন কোন বিষয়ের ওপর স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট, এবং কোন কোন বিষয় আগামীতে বহাল থাকলো এবং কত তারিখে মামলাটি আবার পুনরায় উঠতে চলেছে বিচারপতির এজলাসে। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত সব কিছু জানাবো, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আজকে সকাল থেকে গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল, এবং সুপ্রিম কোর্টে যে শুনানি চলছিল তিনজন বিচারপতির বেঞ্চে, তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের প্রশাসনিক প্রধান রয়েছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় স্যার, এবং সেক্ষেত্রে আজকে সারাদিন জুড়েই কিন্তু এই মামলা চলেছে সুপ্রিম কোর্টে। ফলে মামলার গতিবিধি কোন দিকে যাচ্ছিল আপনারা সকলেই হয়তো তা দেখেছেন। তো যারা দেখেননি তাদের জন্য ভিডিওটি বানানো বিশেষ করে। তো মামলার গতিবিধি যেদিকে যাচ্ছিল তাতে কিন্তু কোথাও গিয়ে স্কুল সার্ভিস কমিশন একটা জায়গায় গিয়ে হেরে যাচ্ছে, যে একটাই জায়গা, সেটা যে তারা ওএমআর সিট নষ্ট করে দেওয়া এবং অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা এবং নিউমেরারি পোস্ট তৈরি, এই যে কয়েকটা বিষয়, যে ওএমআর সিট নষ্ট করা হলো, তার অরিজিনাল যে ফুটপ্রিন্ট বা মিরর ইমেজ সেটা তারা রাখেনি কেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে একটা ভালো জায়গায় ছিল এবং বিচারপতি এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করেছেন। তবে আজকে শুনানিতে যেটুকুটা বিষয় পরিষ্কার হয়েছে, এই মামলা আগামীতে কিন্তু 16 জুলাই আবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট আজকে হয়নি। সুপ্রিম কোর্টের যেহেতু সামার ভ্যাকেশন শুরু হচ্ছে, তাই মামলাটি 16 জুলাই লিস্টেড করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই মামলাতে যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ, সেই রায়েও কিন্তু কোনো রকম কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট আজকেও। অর্থাৎ এক কথায় বলতে গেলে, যেমন চাকরি বাতিলের নির্দেশ বহাল ছিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের, ঠিক সেই চাকরি বাতিলের নির্দেশই কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। সেক্ষেত্রে 25,753 যে ক্যান্ডিডেটদের, অর্থাৎ 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এর যে চাকরি বাতিল করেছিল তাদের সকলেরই কিন্তু চাকরি বাতিল থাকছে। এবং এর মধ্যে সুপ্রিম কোর্টে আজকে যে আবেদনটা করা হয়েছিল, যে 12% সুদের হারে যে চাকরির বেতনের টাকা ফেরত দেওয়ার যে বিষয়টি, অযোগ্য যারা রয়েছেন, যেটা বিচারপতি দেবাংশু বসাকের অর্ডার কপিতে রয়েছেন, যে 4টা ক্যাটাগরির টিচার এবং অশিক্ষক কর্মী 7,150 জন, যারা এক্সিট ভ্যাকান্সিতে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে, এবং যারা ওএমআর বিকৃতি করে যারা চাকরি পেয়েছে, এই 4টা ক্যাটাগরি ক্যান্ডিডেটদের বেতন ফেরানোর নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের। এই 4টা ক্যাটাগরির ওপরে যে বেতন ফেরানোর নির্দেশ ছিল, সেখানে একটা সাময়িক অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার জারি করেছেন সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। কি তবে এটা বিচারপতি বলে দিয়েছেন আজকে, যদি এই মামলায় অযোগ্যরা হেরে যায় তাহলে কিন্তু তাদেরকে আবার চাকরির বেতন ফেরত দিতেই হবে। তাই এই স্টেটা কিন্তু সাময়িক একটা স্টে। তাই দুর্নীতিগ্রস্ত অযোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরকে তাদের অর্জিত বেতন 12% হারে ফেরত দিতে হবে কিনা সেটা কিন্তু পরবর্তী শুনানিতেই ঠিক করে দেবে সুপ্রিম কোর্ট। তো এই হচ্ছে বিষয়। এবং সবথেকে বড় কথা, নিউমেরারি পোস্টের ওপর যে স্টে অর্ডার ছিল, সেই স্টে অর্ডারটা থাকছে এরকমই, যে নিউমেরারি পোস্ট কিভাবে তৈরি করা হয়েছে এবং এর মূল মাথাকে, এই সমস্ত কিছু তদন্ত কিন্তু সিবিআই করতে পারবে। কিন্তু এখনই সিবিআই কাউকে বা কোনো মন্ত্রীকে
হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ বা কোনো অ্যাকশান নিতে পারবে না এই মুহূর্তে, কিন্তু তারা তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে। যেহেতু এখন ভোটের মরশুম, ভোট চলছে, যদি এরকম করে মন্ত্রীরা অ্যারেস্ট হয়ে যান তাহলে কিন্তু কনস্টিটিউশন ভেঙে পড়বে। সেই জন্য এটা রাজ্যের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল এবং তাতেই কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, সাড়া দিয়েছে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকারের যে নিউমারারি পোস্ট ক্রিয়েট, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একাধিকবার প্রশ্ন করেছেন আজকে বিচারপতি, যে আপনারা যখন দেখছেন পুরো নিয়োগ প্রক্রিয়াটা চ্যালেঞ্জের মুখে, তাহলে আপনারা কেন নিউমারারি পোস্ট তৈরি করতে গেলেন। তো এই ক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো উত্তর ছিল না এবং তারা বারংবার কিন্তু নিউমারারি পোস্ট এবং ওএমআরের ফুটপ্রিন্ট নষ্ট করে দেওয়া, এই সমস্ত বিষয়গুলোতে তারা আটকে গিয়েছিলেন। এবং সব থেকে যেটা হাসির বিষয় আজকে হয়েছে সেটা হচ্ছে এসএসসি চেয়ারম্যান তারা কিন্তু বলেছেন যে তারা নাইসা থেকে, উত্তরপ্রদেশের নাইসা থেকে যে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল ওএমআর সিটের, যেখান থেকে ওএমআর সিটগুলো পাওয়া গেছে, সেটা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা জানিয়েছেন যে আমরা নাইসার কাছে সংরক্ষণ করে রেখেছিলাম। কিন্তু অপরপক্ষে দেখা গিয়েছে যে চাকরি বাতিল হয়েছে এরকম পক্ষেরই কোনো আইনজীবী, যিনি আদালত দাঁড়িয়ে বলেছেন যে আমরা এই ওএমআরগুলোকে মানি না। তো এটাই কিন্তু সবথেকে গোলমেলের বিষয়, সবথেকে হাসির বিষয়। তো সেক্ষেত্রে বিচারপতি কিন্তু কিছুটা হলেও বিভ্রান্ত হন এবং ওনার এই কথাতেই হয়তো শেষ পর্যন্ত কোনো রকম কোনো স্টে অর্ডার আসেনি আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে জুলাই মাস অবধি, 16 জুলাই অবধি কিন্তু চাকরি বাতিল বহালই থাকছে। তো আপাতত কোনো রকম কোনো সুস্থি নয় রাজ্যের চাকরিহারা শিক্ষকদের। এবং সবথেকে বড় কথা, স্কুল সার্ভিস কমিশন আজকে তাদের ভুল স্বীকার করেছে আদালতে। তারা কিন্তু 8,000 মতো ক্যান্ডিডেট যে দুর্নীতি করে চাকরি পেয়েছে এই বিষয়টি তারা জানিয়েছেন এবং রাজ্য সরকারের উকিলও কিন্তু এই কথায় জানিয়েছেন যে প্রায় 8,000 মতো ক্যান্ডিডেটকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে। কিন্তু রাজ্য সরকার সমস্ত দায় এসএসসির উপর চাপিয়ে দিয়েছেন। এসএসসি যেহেতু একটা স্বশাসিত সংস্থা, কোনো রকম দায় কিন্তু রাজ্য সরকার নিজের ঘাড়ে নেয়নি। তো আজকে সুপ্রিম কোর্টে যেটুকুটা শুনানি হয়েছে তাতে কিন্তু এসএসসি এর যে পুরো প্যানেল, এই প্যানেল বাঁচবে কিনা এটা কিন্তু এখনও একটা প্রশ্নচিহ্নের মুখে থেকে গেল। যে বিচারপতি দেবাংশু বসাকের যে নির্দেশ ছিল এবং সেই নির্দেশকে কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই এখনও পর্যন্ত রেকটিফাই করতে পারেনি। শুধুমাত্র বেতন ফেরতের ওপর একটা অন্তর্বর্তীকালীন স্টে দিয়েছে, যেটা সাময়িক। তবে বিচারপতিরাও বলে দিয়েছেন যে তারা এই মামলায় হেরে গেলে তাদেরকে কিন্তু বেতন ফেরাতে যাবে। তাই এক কথায় বিচারপতি দেবাংশু বসাকের রায় কিন্তু এখানে বহাল থাকছে, সেক্ষেত্রে কোনো কিছু রেকটিফাই হচ্ছে না। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো।